আমার হাতে কিছু টাকা দেখতে পাচ্ছেন, এই টাকা দিয়ে আমি আমার মাকে ঈদ উপলক্ষে ছোট একটা উপহার দিতে চাই। চলুন দেখা যাক কি উপহার কিনা যায়। আমি আর আমার ছোট ভাই অনেক টাইম নিয়ে ডিসাইড করলাম যে আমরা একটা ছোট ছাগল উপহার দিব। তো আমাদের বাসার আশেপাশে যে হাট, সেটার নাম হচ্ছে ঝাড়বাড়ি হাট। আমরা সেই ঝাড়বাড়ি হাটের উদ্দেশ্যে ভ্যানে করে রওনা দিয়ে দিলাম। এই হাট সপ্তাহে 2 দিন লাগে, শনিবার এবং মঙ্গলবার। হাটের এই প্রান্তটাতে গরু এবং ছাগলের হাট লাগে। এখানে আপাতত আমরা জাস্ট দেখতেছি কেমন কেমন ছাগল আসে। আমরা যাব কবুতরের হাটে, কারণ আমরা কবুতরের দাম শুনবো। তাই আমরা কবুতরের একটা বাসা দিতে যাচ্ছি, যার জন্য কবুতরের দামটা শোনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কবুতর জোড়া বিক্রি হচ্ছিল এখানে বড় সাইজটা 400 টাকা করে। তো বাসার জন্য আম্মু আবার কিছু পাট শাকের বীজ এবং ডাঁটা শাকের বীজ নিতে বলছে। তো আমি মোটামুটি 50 টাকার 2টা শাকেরই বীজ নিয়ে নিলাম। বাসায় আমাদেরকে এগুলা লাগাইতে হবে। দেন আমরা আবার ছাগলের হাটে ব্যাক করলাম দেখার জন্য এখানে কেমন কেমন ছাগল পাওয়া যাচ্ছে। আর আমাদের বাজেট ছিল 5000 টাকা। এই 5000 টাকার ভিতরে আমাদেরকে ছোট একটা ভালো ছাগল নির্বাচন করতে হবে। হাটে তেমন ছাগল ছিল না। 2টা ছাগলের ভিতরে আমাকে এই কালো ছাগলটা ভালোই পছন্দ হয়েছিল। তো এইটাই আমি একটু দেখতেছিলাম। দাম খুব বেশি যাচ্ছিল, 5500 টাকা চাচ্ছিল। তো আশেপাশে যতগুলা মানুষ সবাইকে দালাল আমার মনে হচ্ছে, কারণ আমার কিছু অভিজ্ঞতা আছে এগুলো সম্পর্কে। তো বাসায় থাকতে আমার মনে হয়েছিল যে 5000 টাকার ভিতরে আমরা ভালো একটা খাসি ছাগল পাবো। তো বাজারে আসে আমার ধারণা পুরোপুরি বদলে গেল। ছাগলটা খুব একটা বেশি বড় ছিল না, দাম মানে 5500 টাকা যাচ্ছে। তারপরে আবার যে রসিদটা লিখে ওইখানে মোটামুটি 150 টাকা দিতে হয়। মানে আমাদের বাজেটের লিমিট 5000 টাকায়। তার মানে ছাগলটা কিনতে হবে আমাদেরকে 5000 টাকার নিচেই। তো আমাকে এই ছাগলটা ভালো লাগছে। ছাগলটা দেখতেছি কোনো সমস্যা নাই, আর খাওয়া দাওয়া রুচি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর কি। তো সাদা আর একটা ছাগল আছে, দুইটাই সেম, দুইটাই জোড়া যাচ্ছে মানে 11000 টাকা। তো আমরা একটা নিব জাস্ট। তো সাদাটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, সাদাটা নিব না, কালোটাই নিব। তো ওইদিকে আশেপাশে আরো কয়েকটা ছাগল আছে, ওগুলাও দেখলাম। তো এটা আমাকে তেমন ভালো লাগেনি, এটা আর কি খুব একটু নিচা লাগতেছে। এটা মোটামুটি দাম চাইছে 5000 টাকা দাম চাইছে, কিছু অল্প একটু হয়তো কম করতে পারে। তো এই যে মানুষটা, তো এগুলা দালাল, এগুলা কখনো হাটে আসলে এদের খপ্পর থেকে অবশ্যই বেঁচে থাকবেন। খাসি ছাগলের দাম বরাবরই একটু বেশি, আর আমার আজকেই নিতে হবে, কারণ সামনে ঈদ, আমার আম্মুকে উপহার দিতে হবে, এটাই আর কি। তো আমরা 2 ভাই যেহেতু সিলেক্ট করছি, একটু কম বেশি করে নেওয়ার চেষ্টা করতেছি। আমি 4500 টাকা বলছি, দেয় না, কারণ ওরা বলতেছে একজন নাকি 4800 টাকা বলছে। এটা শিওর, এটা কখনো সত্য না। ওরা মানে আরেকটা দালাল আসে বলছে, তো দিবে না। তো আমি বুঝতে পারছি, আমি ধরতে পারছি। আপনারা যারা যদি হাটে আসেন তাহলে অবশ্যই এদের ইয়া থেকে বাঁচার ট্রাই করবেন। তো যাই হোক, আমি 4750 টাকা দিয়ে ছাগলটা নিলাম আর কি। জানি না লাভ হইলো না লস হইলো, মানে জিতলাম না হারলাম। আপনারা অবশ্যই যাদের অভিজ্ঞতা আছে আমাকে একটু জানাবেন। তো বড় কথা হচ্ছে এই ছাগলটাকে আমি এখন আমার এই হাট থেকে বাসায় নিয়ে যাবো কেমনে। এখান থেকে আমার বাসা মোটামুটি 5 কিলোমিটার দূরে। তো ছাগল তো আসতে যাচ্ছে না। যাই হোক, একটু হাতে পাতা থাকলে ভালো হইতো আর কি। তো টানাটানি করতেছি, ছাগল যাচ্ছে না হাট থেকে, কারণ সে ভয় পাইছে অনেক, বুঝতেই পারা যাচ্ছে আর কি। কারণ নতুন একটা মানুষের কাছে আসছে, ওর নতুন একটা পরিবেশে যাবে, ওর ভিতরে একটু আতঙ্ক কাজ করতেছে। তো আমি একটু পাতা নিয়ে এনে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছি। একটু আগে খুব খাচ্ছিল, ভয়ে খাচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে ছাগলটাকে আমরা ভ্যানে উঠাই, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় এসে দেখি তো ছাগল তো আমাদের সেই ফ্রি হয়ে গেছে আমাদের বাসায়। তো যাই হোক, ছাগল দেখে আম্মু অনেক এক্সাইটেড হয়ে গেছে, অনেক খুশি হয়েছে আর কি। নিজের টাকায় ফ্যামিলিকে কোনো কিছু উপহার দেওয়া আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।